ফুলকপির একঘেয়ে রেসিপিগুলো খেয়ে বোর হয়ে গেলে এইভাবে ফুলকপির রোস্ট ট্রাই করে দেখতে পারো। রোস্ট? চিকেন রোস্ট হচ্ছে নাকি? না, সব সময় এত চিকেন চিকেন করিস না তো। প্রথমেই বাটার জন্য কিছু মশলা ভিজিয়ে রাখতে হবে। নিয়েছি 2 টেবিল স্পুন চারমগজ, 2 টেবিল স্পুন কাজু, 1 টেবিল স্পুন পোস্তদানা আর 1 টেবিল স্পুন কিশমিশ। ভিজিয়ে রাখবো কেন? ডাইরেক্ট বেটে নি। ভিজিয়ে রাখলে বাটাটা স্মুথ আর ভালো হবে। কতক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে? ওই মোটামুটি 15 মিনিটই যথেষ্ট। হাতে সময় বেশি থাকলে 30 মিনিটের জন্যও রাখা যেতে পারে। তারপর নিয়ে নিলাম ফুলকপি। বাবা, কপিটা তো বেশ বড়। কপির ডাঁটা পাতা সবার আগে কেটে ফেলতে হবে। তারপর এক একটা কপির ঘাড় মোটকে ঠিক এইভাবে আলাদা করে নেব। রোস্টের কপি একটু বড় বড় টুকরো করে কাটলেই ভালো লাগে, তাই সেই মতোই কেটে নিচ্ছি। এই বাবা, ডাঁটিগুলো কাটছিস কেন রে? ওরে বাবা, কাটছি না, জাস্ট একটু চিড়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি কপির টুকরোগুলো নরম হয়ে যায়। বাহ, এটা বেশ একটা নতুন জিনিস জানলাম। এবার রান্নাটা শুরু করা যাক নাকি? দাঁড়া, আগে খুব ভালো করে কপিগুলো ধুয়ে নিয়ে একটা পাত্রে নুন জলে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবারে মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই ভিজিয়ে রাখা মশলাগুলো জল সহ দিয়ে দেব, আর সাথে দেব 2-3টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। সবকিছু ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এ বাবা, পেঁয়াজ রসুন দিবি না নাকি? আজ্ঞে না, এটা পিওর ভেজ রান্না। এবারে একটা ম্যারিনেশন তৈরি করার পালা। তার জন্য একটা মিক্সিং বোলে নিলাম কিছুটা টক দই, সাথে অ্যাড করলাম বেটে রাখা মশলাটা, আর দেব কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি। এবার সবকিছু মিক্স করে নিবি নাকি? হ্যাঁ, খুব ভালো করে সব মিক্স করে নিতে হবে। সাথে কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করলাম ভালো কালারের জন্য। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। একদম শেষে অ্যাড করছি 1 চামচ সর্ষের তেল। সবটা ভালো করে মিক্স করে নিবি, তাই তো? একদম। তারপর জল ঝরানো কপির টুকরোগুলো এই মশলাটার মধ্যে অ্যাড করে দেব। এ বাবা, কপি না ভেজে এভাবে রান্না করবি নাকি? এটাই তো রোস্টের বৈশিষ্ট্য। খুব ভালো করে কপির টুকরোগুলো মশলা মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে তো, এবার কি করব? কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। নিশ্চয়ই গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে এবার। বাহ বাহ, আই অ্যাম সো ইমপ্রেসড। ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে। বাট সাথে শুকনো লঙ্কা আর তেজপাতাও অ্যাড করব। আমি যেন কিছুই জানি না, তাই না? এবার ম্যারিনেট করা কপির টুকরোগুলো কড়াইতে দিয়ে হালকা ভেজে নেব। অনলি কপি? বাকি ম্যারিনেশনটা কি ফেলে দেওয়া হবে নাকি? উফ না রে বাবা, কপিগুলো আগে হালকা গোল্ডেন করে ভেজে নেব, তারপর অ্যাড করব বাকি ম্যারিনেশনের মশলাটা। ঢাকনা চাপা দিয়ে ভাজা হচ্ছে কেন? যাতে কপিগুলো সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই ঢাকনা দিয়ে ভাজাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কমেন্ট করে জানিও নিরামিষ এই ফুলকপির রোস্ট তোমরা ঠিক কি দিয়ে খেতে প্রেফার করবে, ভাত, পোলাও বা ফ্রাইড রাইস, নাকি পরোটা, লুচি বা রুটি। বাহ, এই তো দারুণ সুন্দর একটা কালার এসছে, আর বেশ নরম হয়েছে বলে মনে হচ্ছে। এবার বাকি ম্যারিনেশনটা অ্যাড করে দেওয়া যাক। হ্যাঁ, ম্যারিনেশনটা অ্যাড করার সাথে কিছুটা জলও অ্যাড করব। কতটা জল? এটা ডিপেন্ড করবে কে কতটা ঝোল বা গ্রেভি রাখতে চায় তার উপর। আমি ওই 1 কাপ মতো ম্যারিনেশনের বাটি ধোয়া জল অ্যাড করলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। ব্যাস, তাহলেই রেডি তো? রেডি বলাই যায়, তবে ফিনিশিং টাচ দেব একটু ধনেপাতা কুচি আর ঘি অ্যাড করে। ওহ, কি দারুণ দেখতে লাগছে। এর সাথে কিন্তু আমার পরোটা চাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে পরোটা দিয়ে জমে যাবে ব্যাপারটা, আর খেতেও দারুণ লাগবে। তোমরা আমায় জানাতে ভুলো না কেমন লাগলো, অ্যান্ড স্টে টিউনড ফর মোর সাচ রেসিপিস।